দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে দেওয়া ৮৫,০০০ টাকা খরচের হিসেব পুজো কমিটিগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা তা সিএজিকে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সোমবার ২৩শে সেপ্টেম্বর ক্লাবগুলোকে রাজ্য যে টাকা দেয় সে ব্যাপারে মৃদু ব্যঙ্গ করতেও ছাড়লেন না। তিনি বলেন, ৮৫,০০০-এ হয় না, আপনারা ১০ লক্ষ টাকা করে দিন। মিস্টার অ্যাডভোকেট জেনারেল তিনি আরও বলেন, রাজ্য ইতিমধ্যেই টাকা বিলি করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু বহু ক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না। যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের যে মাসিক ভাতা দেওয়া হয় তা পর্যাপ্ত নয়। সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন। এরকম বহু বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে, সেগুলোও রাজ্যের বিবেচনা করা উচিত। আইনজীবী নন্দিনী মিত্র এদিন মামলাকারীর তরফে বলেন, সিএজি রিপোর্ট অন্তত আদালতে পেশ করতে নির্দেশ দিক আদালত। বছরের পর বছর আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও জনগণের টাকা খরচের কোনো হিসেব দেখানো হয় না। কোনো পুজো কমিটি তাদের টাকা খরচের কোনো হিসেব দেয়নি বিগত বছরগুলোতে। এই ব্যাপারে সিএজিকে খতিয়ে দেখতে নির্দেশ দিক আদালত। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, প্রত্যেক বছর সাধারণ মানুষের অপচয় করা হচ্ছে দুর্গাপুজোর কমিটিগুলোকে দিয়ে, অবিলম্বে বন্ধ করা দরকার। উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যের সব পুজো কমিটিকে এবছর ৮৫,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে। আগে ৭৫,০০০ দেওয়া হতো। আগামী বছর এই টাকার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি। এর আগেও তিনি আদালতে মামলা করে দাবি করেছিলেন, জনগণের টাকা এইভাবে পুজোয় অনুদান দেওয়া যায় না। একই সঙ্গে এই টাকা কিভাবে খরচ করা হয় তাও খতিয়ে দেখতে আর্জি জানিয়েছিলেন তিনি। হাইকোর্ট আগেই সিএজিকে টাকা খরচের বিষয়টা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সেই রিপোর্ট আদালতে সময় মতো পেশ করেনি বলেই অভিযোগ। আমরা জানি যে এবছর ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। গত বছর ৭৫,০০০ টাকা দেওয়া হয়েছিল। এবার বলা হয়েছে যে সামনের বছর নাকি সেই টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। আর দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের দেওয়া এই ৮৫,০০০ টাকা খরচের হিসেব পুজো কমিটিগুলো ঠিকঠাক দিচ্ছে কিনা তা সিএজিকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সোমবার ২৩শে সেপ্টেম্বর ক্লাবগুলোকে রাজ্য যে টাকা দেয় সে ব্যাপারে মৃদু ব্যঙ্গ করতেও ছাড়লেন না। তিনি বলেন, ৮৫,০০০-এ হয় না, আপনারা ১০ লক্ষ টাকা করে দিন। মিস্টার অ্যাডভোকেট জেনারেল তিনি আরও বলেন, রাজ্য ইতিমধ্যেই টাকা বিলি করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু বহু ক্ষেত্রে রাজ্য সরকার পর্যাপ্ত টাকা দেয় না। যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের যে মাসিক ভাতা দেওয়া হয় তাও পর্যাপ্ত নয়। সিলিকোসিস আক্রান্তদের ব্যাপারে রাজ্য উদাসীন। এই বিষয়ে আমার কলিগ মানুষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। দুর্গাপূজার অনুদান সংক্রান্ত মামলায় রাজ্যকে খোঁচা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন, মিস্টার অ্যাডভোকেট জেনারেল, ৮৫,০০০ টাকায় এখন আর কিছু হয় না, আপনারা ওটা ১০ লাখ টাকা করে দিন। প্রধান বিচারপতি বলেন, রাজ্যে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য যে সমস্ত ভাতা বা অনুদান দেয় সেই সমস্ত টাকা একেবারেই পর্যাপ্ত নয়। সেই কথা বলতে গিয়ে তিনি মাসকিউলার ডিস্ট্রফি সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি আগে নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে, মাসকিউলার ডিস্ট্রফিতে রাজ্য আক্রান্ত যারা, রাজ্য তাদের ১,০০০ টাকা করে ভাতা দেয়, সেই টাকা যাতে বরাদ্দ যাতে বৃদ্ধি করা হয়। একই সঙ্গে সিলিকোসিসের মতো রোগে যারা আক্রান্ত তাদের কিছু অনুদান দেওয়া এবং অন্যান্য একাধিক বিষয়ে রাজ্য যে সমস্ত টাকা দেয় বা অনুদান দেয় তা অত্যন্ত পরিমাণে অত্যন্ত কম। সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলোতেও রাজ্যের দৃষ্টি দেওয়া উচিত বা সেগুলো নিয়ে পর্যালোচনা করা উচিত বলে রাজ্যকে কার্যত পরামর্শ দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন যে দুর্গাপুজোয় যে অনুদান রাজ্য সরকার দিচ্ছে তা ইতিমধ্যেই ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, বিলি হয়ে গেছে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালতে জানান। সেই জন্য প্রধান বিচারপতি বলেন, যেহেতু ডিস্ট্রিবিউশনের কাজ হয়ে গেছে ফলে এই নিয়ে আদালত আলাদা করে আর কিছু বলবে না। কিন্তু প্রত্যেক বছর রাজ্য সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদানের টাকা কোন খাতে
পূজা কমিটিগুলো খরচ করছে তার কি যথাযথ হিসেব তারা দেয়? সেই হিসেব তিনি প্রধান বিচারপতি তলব করেছেন। ডিসেম্বর মাসের শুনানিতে তিনি নির্দেশ দিয়েছেন, ক্যাগকে, সিএজিকে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত পূজা কমিটি এই অনুদান পাচ্ছে সেই অনুদান নিয়ে তারা কোন খাতে সেই টাকা খরচ করেছে তার হিসাব তারা রাজ্য সরকারকে দেবে, এবং রাজ্য সরকার সিএজিকে দিয়ে সেগুলোকে পরীক্ষা করাবে। তারপর সেই মতো রিপোর্ট কলকাতা হাইকোর্টে দাখিল করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের। প্রসঙ্গত, সৌরভ দত্ত নামে একজন ব্যক্তি, তিনি এর আগেও একাধিকবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করে সরকারি টাকা যেভাবে পূজায় অনুদান হিসেবে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করে তিনি অবিলম্বে এই অনুদান যাতে বাতিল করা হয় সেই আর্জি জানিয়েছিলেন। যদিও এর আগেও একাধিকবার কলকাতা হাইকোর্ট অনুদান দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেনি, কিন্তু অনুদানের টাকা কোন খাতে খরচ করা হচ্ছে তার যথাযথ হিসেব যাতে দেওয়া হয় বা কমিটিগুলো তার যথাযথ হিসেব যাতে দেয় সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য বারবার রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে। যদিও এর আগেও রাজ্য আদালতের নির্দেশ মতো ঠিকঠাক রিপোর্ট পেশ করেনি বলে অভিযোগ। এবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম নির্দেশ দিয়েছেন, এবছর রাজ্য সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদান পূজা কমিটিগুলো ঠিকঠাক খাতে খরচ করছে কিনা তা খতিয়ে দেখবে সিএজি, এবং সেই মতো সেই রিপোর্ট আগামী ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে বা দাখিল করতে হবে রাজ্যকে। পরবর্তীতে রাজ্য সরকার খতিয়ে দেখবে যে অনুদানের টাকা ঠিকঠাক খরচ করা হয়েছে কিনা বা প্রপার পূজার কাজে লাগানো হয়েছে কিনা, বা নাকি অনুদান যেগুলো পূজা কমিটি পাচ্ছে সেগুলো অন্য কোনো খাতে খরচ করা হচ্ছে তা খতিয়ে দেখবে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের বেঞ্চে এর পুজোর বেশ কয়েক মাস আগেই দায়ের হয়েছিল এই মামলা, কিন্তু প্রধান বিচারপতি এর আগে জরুরি ভিত্তিতেও এই মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করেননি। আজকে মামলাটি উঠলে তিনি রাজ্যকে রীতিমতো, যখন শুনানি শুরু হয় তখন প্রধান বিচারপতি বলেন যে দুর্গাপূজা এই রাজ্যের হেরিটেজ ঠিকই, কিন্তু রাজ্য সরকারের পূজায় যে অনুদান দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যের অন্যান্য খাত, অন্যান্য বিষয়ে রাজ্য যাতে দৃষ্টি দেয় বা অন্যান্য অনুদান বা ভাতা যাতে আরো বেশি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় বা বাড়ানো হয় সেদিকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।